নমস্কার বন্ধুরা, দীর্ঘ 2 বছর বাদে আজকে আবার ভিডিও নিয়ে আমি আজকে এলাম। আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য WBCS 2025 সালে যে প্রিলিম এবং মেন্সের যে সিলেবাস এবং প্যাটার্ন চেঞ্জ হয়েছে সেই ব্যাপারে আলোচনা করা। আজকে যে নোটিফিকেশন পিএসসি বের করেছে সেখানে তারা বলছে যে এর আগেও পিএসসি বলেছিল যে 2025 সাল থেকে প্যাটার্ন চেঞ্জ হতে যাচ্ছে, কিন্তু আজকে যে অর্ডার নোটিফিকেশনটা পিএসসি বের করেছে সেখানে কিন্তু ডিটেইলিং আছে যে কোন কোন পেপারে কি হবে এবং তার সাবজেক্ট কি আছে সেগুলো। 2020 সালে আমি একটি ভিডিওতে বলেছিলাম, সেই ভিডিও লিংক আমি এই ভিডিওর সঙ্গে দিয়ে দিচ্ছি। সেখানে আমি বলেছিলাম যে প্যাটার্ন যদি চেঞ্জ হয়, যদি মেন্স রিটিন হয়, কনভেনশনাল ওয়েতে হয়, ডেসক্রিপটিভ ওয়েতে হয়, তাহলে কিন্তু অনেকের সুবিধে হবে। আসলে সেটা বলার পরে বহু মানুষ আমার সমালোচনা করেন, কিন্তু আজকে যে দেখা গেল যে সেই জায়গাতেই কিন্তু WBCS প্রিলিমস এবং মেন্স যাচ্ছে। আজকের ভিডিওতে মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রিলিমস এর যে প্যাটার্ন এবং সিলেবাসটা চেঞ্জ হয়েছে সেটার ব্যাপারে আলোচনা করব। মেন্সের প্যাটার্ন এবং সিলেবাস নিয়ে আমি পরবর্তী অন্য ভিডিওতে আলোচনা করব। আসুন দেখে নিই প্রিলিমস এর কি চেঞ্জ হয়েছে। আগে আমাদের প্রিলিমস যেভাবে হতো সেখানে মূলত ইংলিশ, হিস্ট্রি দুটো পার্ট, একটা ন্যাশনাল মুভমেন্ট, পলিটি, ইকোনমি, জেনারেল সায়েন্স, জিওগ্রাফি এবং অঙ্ক এবং রিজনিং, এই পোর্শনটা ছিল। কিন্তু এখন যে জেনারেল স্টাডিজের পেপার 1 করা হয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইংলিশ আগে 25 ছিল, সেটা কমিয়ে 20 করা হয়েছে। জেনারেল সায়েন্সও আগে 25 ছিল, সেটা কমিয়ে 20 করা হয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স ওটাও 25টা মতো থাকতো, সেটাও কমানো হয়েছে। হিস্ট্রি এবং পলিটি, হিস্ট্রি এবং ন্যাশনাল মুভমেন্ট এটাও কিন্তু 25-50 থেকে কমিয়ে 20-40 করা হয়েছে। বাড়ানো হয়েছে যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটি এবং ইকোনমি। আর ইন্ডিয়ান পলিটি ইকোনমি মিলিয়ে 25টার মতো প্রশ্ন থাকতো 25 নাম্বারের, সেখানে কিন্তু এখন সেটা বাড়িয়ে 40 করা হয়েছে। এবং আরেকটি নতুন বিষয় সেটি অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে জেনারেল ইস্যুস অন environmental ecology, biodiversity and climate change that do not require subject specialization, এটা 40 নাম্বারে। এবং এই পেপারটা কিন্তু স্কোর অর্থাৎ এখানে কত মার্কস পাচ্ছে সেই অনুযায়ী কিন্তু সে কোয়ালিফাই করতে পারবে মেন্সের জন্য। আর একটা নতুন পেপার অ্যাড হয়েছে। আরেকটি ব্যাপার সেটা হচ্ছে আগে যেটা হতো যে WBCS প্রিলিমস 200 নাম্বারের পরীক্ষা 2.5 ঘন্টায় হতো, এখন কিন্তু সেটা কমিয়ে 2 ঘন্টা করা হয়েছে। ফলে এখানেও কিন্তু সময় অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এবং যেটা একটা নতুন পেপার অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে, এবং সেটি ইউপিএসসি সিভিল সার্ভিসের যেটা সিস্যাট পেপার, সেই ধাঁচে জেনারেল স্টাডিজ পেপার 2। এবং এই পেপারটি হচ্ছে সম্পূর্ণ কোয়ালিফাইং, অর্থাৎ এখানে জাস্ট তাকে 33% মার্কস পেলেই সে কোয়ালিফাই করবে। এই নাম্বারটা এখানে কিন্তু প্রিলিমসের নাম্বারের সঙ্গে, প্রিলিমসের যেটা জেনারেল স্টাডিজ পেপার 1 এর সঙ্গে অ্যাড হবে না, ঠিক যেরকম সিস্যাটে কোয়ালিফাইং 33% পেতে হবে। এই জেনারেল স্টাডিজ যেটা পেপার 2, সেখানে কি আছে আমরা একটু দেখে নিই। সেখানে আছে কম্প্রিহেনশন 60 নাম্বার, ইন্টারপার্সোনাল স্কিলস ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল 10 নাম্বার, লজিক্যাল রিজনিং, অ্যানালিটিক্যাল এবিলিটি এটা হচ্ছে 35 নাম্বার, ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং 30 নাম্বার, জেনারেল মেন্টাল অ্যাবিলিটি সেটা হচ্ছে 30 নাম্বার, এবং বেসিক নিউমারেসি, ডেটা ইন্টারপ্রিটেশন সেটা হচ্ছে চার্ট, গ্রাফ, এগুলো হচ্ছে 35 নাম্বার, টোটাল হচ্ছে 200 নাম্বার। এই পেপারটিও কিন্তু 2 ঘন্টার। ফলে পুরো একদম আপসাইড ডাউন একদম চেঞ্জ হয়ে গেছে প্রিলিমসের ক্ষেত্রে। মেন্সের ক্ষেত্রেও হয়েছে। মেন্সও আগে যেটা ছিল এমসিকিউ টাইপ, পেপার 1 পেপার 2 যেটা ইংলিশ বেঙ্গলি বাদ দিয়ে বাকি সমস্ত পেপার কিন্তু এখন ডেসক্রিপটিভ হয়ে গেছে এবং তার সঙ্গে এসে অ্যাড হয়েছে। ফলে এই ব্যাপারগুলো হয়েছে, সেটা নিয়ে আমি মেন্সের ক্ষেত্রে যেটা সেটা আমি পরবর্তী সময়ে আলোচনা করব। আজকে শুধু প্রিলিমস নিয়েই বলার উদ্দেশ্য। ফলে আগামী দিনে 2025কে টার্গেট করে যারা WBCS এর জন্য পড়াশোনা করছেন, এখন থেকেই সেভাবে নিজেদেরকে প্রস্তুত করুন। বিশেষ করে যারা কলেজ ইউনিভার্সিটি স্তরে পড়াশোনা করছেন, আগামী দিনে WBCS যাদের স্বপ্ন, তাদের কাছে সময় কিছুটা থাকছে। ফলে এখন থেকেই সেভাবে পড়াশোনা করুন এবং ইউপিএসসির যে সিস্যাটের প্যাটার্ন সেটা ফলো করুন।
তার যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেগুলো এখন থেকে স্টাডি করুন, তাহলে অনেকটাই কিন্তু হেল্প হবে আপনাদের। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি কারোর কোনো মন্তব্য থাকে আপনারা করতে পারেন। আগামী দিনে আমরা আরও মেন্সের যে সিলেবাসের কি চেঞ্জ হলো এবং সেখানে সুবিধা অসুবিধা সেগুলো নিয়ে আমরা পরবর্তী সময় আলোচনা করব। নমস্কার।